আমার মতো মেয়েকে যে বউ হিসেবে পাইছো না, এটা তোমার 7 জন্মের কপাল, বুঝছো? হ্যাঁ, তোমার মতন বউ পাইছি 7 জন্মের কপাল আমার। এরকম কপাল যেন কারো না হয়। তোমার মতন বিয়াদব মেয়ে যেন কারো জীবনে না জোটে। কি? তোর এত বড় সাহস, তুই আমাকে বলিস বেয়াদব? তোর মা বেয়াদব, তোর বোন বেয়াদব, আর তুই হচ্ছিস চরম বেয়াদব। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? আমার বাবা মা আজ পর্যন্ত আমার গায়ে ফুলের টোকা পর্যন্ত দিনে, তুই আমার গায়ে হাত তুললি? আসলেই তুই ঠিক বলছিস। তোর বাপ মা যদি তোকে শাসন করতো তাহলে তুই এত বিয়াদব হতিস না। আমি বেয়াদব না? আমি বেয়াদব না? তোর 14 গোষ্ঠীর সবাই বেয়াদব, বুঝছিস? তোর মা বেয়াদব, তোর বোন বেয়াদব, তুই হচ্ছিস চরম বেয়াদব। তোর সংসারের কপালেও ঝাড়ু, তোর কপালেও ঝাড়ু। আমি এক্ষুনি চলে যাব আমার মায়ের কাছে। তুই থাক, দাঁড়া, আমার মাকে ফোন দিচ্ছি আমি। হ্যালো, হ্যালো আম্মু, আমি এক্ষুনি চলে আসতেছি তোমার এখানে। আমার এখানে চলে আসতেছিস মানে কি হয়েছে? কাঁদতেছিস কেন? আম্মু, তোমার জামাই আমার গায়ে হাত তুলছে, আমি আর থাকবো না এখানে। আচ্ছা, তুই ওখানে থাক, আমি এক্ষুনি আসতেছি। তোর এক্ষুনি আসা লাগবে না, আমি আগে আসি, তারপর তোকে নিয়ে আসবো। তুমি এক্ষুনি চলে আসো, আমি এখানে থাকতেই পারবো না। A few moments later. কি ব্যাপার, কি হয়েছে? আম্মু, তুমি চলে আসছো, চলো, আমি এখানে থাকবো না, আমি সব গুছিয়ে রাখছি, চলো এক্ষুনি চলে যাবো, আমি এখানে থাকবোই না। আরে বস আগে, কি হয়েছে শুনে নি। কি হয়েছে, কাঁদতেছিস কেন? এখানে বস। কি ব্যাপার জামাই, কি হয়েছে বলো তো? ও কাঁদতেছে কেন? আর তুমি নাকি ওর গায়ে হাত তুলছো, কি হয়েছে? আপনি আপনার মেয়েকে নিয়ে যান আম্মা। আমি আমার মেয়েকে নিয়ে যাবো মানে কি হয়েছে বলবা তো? শুনবেন? তাহলে শোনেন। সে আশেপাশের বাসায় যে আমাদের বদনাম করে, আমার মায়ের বদনাম করে, আমার বোনের বদনাম করে। তারপরে ধরেন সে কিছু আমি এনে দিলে তার পছন্দই হয় না। সে কোনো কাজই করতে চায় না। মা, আপনার মেয়ে আমার মুখে মুখে তর্ক করে, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করে। এই মিথ্যে কথা বলিস না। কিসের এত মিথ্যে কথা বলতেছিস কেন? কখন আমি তোর মুখে মুখে তর্ক করি? এই দেখেন, এখনই মুখে মুখে তর্ক করলো আমার সাথে। আমি নাকি ওর মুখে মুখে তর্ক করি? আমি কথা বলছি না? আমি কথা বলতেছি যখন, তখন তুই আমার সাথে এমন করতেছিস কেন? আসলে ভুল হয়েছে, তোকে যদি আমি সঠিক সময়ে শাসন করতাম না, তাহলে এই দিন দেখতে হতো না। মা, আপনি আসছেন, আপনি ওকে নিয়ে যান। ওর পাশের বাসা যা মানে কেউ কিছু কিনলে ওর সেটা লাগবে। ও প্রচুর বিলাসিতা করে। আমি ওকে আর সামলাতে পারতেছি না, আপনি নিয়ে যান। আমি নাকি বিলাসিতা করি? এই মেয়ে, বলছি না চুপ থাকতে, বলেছি না চুপ করতে। আমি যে আমার সাথে কথা বলছি না, তোর মতো মেয়েকে যে আমি পেটে ধরেছি, এটা ভাবতেও আমার অবাক লাগতেছে। শোন, একটা কথা বলি, তোকে যে বিয়ে দিয়েছি, স্বামীর ঘরেই তোর থাকতে হবে, এই স্বামীর ঘরেই তোমাকে মরতে হবে। তুমি ভেবো না যে তোমার সব বেয়াদপিতে আমি আশকারা দিব, তোমাকে সাথে নিয়ে যাব, ওই রকম তুমি ভেবো না। ঠিক আছে? স্বামীকে সম্মান করতে শেখো, শ্বশুর শাশুড়িকে সম্মান করতে শেখো, সবাইকে ভালোবাসো, তাহলেই ভালোবাসা পাবে। আমি যেন আর এরকম কিচ্ছু না শুনি। দেখো বাবা, তোমার সাথে মেয়ে বিয়ে দিয়েছি, এখন দায় দায়িত্ব সব কিছু তোমার। ও যদি অন্যায় করে, অবশ্যই তুমি ওকে শাসন করবে, এটা আমি বলে গেলাম।